নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমি আজকে কই মাছের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব সহজ একটি রেসিপি, খুব কম সময়ে হয়ে যায়, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। রেসিপিটি শুরু করার আগে একটি অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এই অনুরোধ রেখে ভিডিওটি শুরু করছি। রান্নাটি করার জন্য দুটো কই মাছ নিয়ে নেব। কই মাছটা প্রথমে নুন এবং হলুদ দিয়ে ভালো করে মেখে 10 মিনিটের মতো রেখে দেব। তারপরে মাছটা আমি ভেজে নেব। মাছটা কিন্তু একটু ভালোভাবেই ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিয়ে মাছটা আমি ভেজে নেব। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিয়ে অপর একটি কড়া বসিয়ে দিয়ে দেব সর্ষের তেল। তেলের পরিমাণটা একটু বেশি দেব, আর রান্নাটি অবশ্যই সর্ষের তেলে করারই চেষ্টা করবেন। ফোড়নে দেব গোটা জিরে। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে বড় চামচের 1 চামচ দিয়ে দেব পেঁয়াজ বাটা, আর দিয়ে দেবো অল্প নুন। নুনটা আমি দেবো এই জন্যই যে তেলটা ছিটে বেরোবে না, আর পেঁয়াজটা কষানোটাও কিন্তু ভালো হবে। এবার আমি দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ রসুন এবং আদা বাটা। মিনিট 2 মতো ভেজে নেব, অর্থাৎ কাঁচা গন্ধ চলে গেলে আমি এতে মাঝারি মাপের একটি টমেটো যোগ করব। সব উপকরণ দিয়ে আমি আরও 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নেব। টমেটোটা কিন্তু বেশ মজে আসবে, অর্থাৎ একদমই মজে গেছে আমার। এবার আমি এখানে আরও কিছু মশলা যোগ করব। দিয়ে দেব 1/2 চামচের মতো জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, আর দেব হলুদ। অল্প জল দেব, জল দিয়ে মশলাটা আমি কষিয়ে নেব। মশলাটা একটু সময় নিয়ে কষাতে হবে, আর অল্প অল্প করে জল যোগ করবেন, আর মশলাটাকে ভালো করে কষিয়ে নেবেন। 4 থেকে 5 মিনিট আমি মশলাটা কিন্তু কষিয়ে নিয়েছি। এই কষানোর উপরই রান্নার টেস্টটা নির্ভর করছে। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। তখন দিয়ে দেব জল। খুব একটা জল দেব না, যে পরিমাণ জলে মাছটাও সেদ্ধ হয়ে যাবে এবং গামাখা ঝোল হবে, সে পরিমাণে জলটা আমি যোগ করব। ঝোলটা আমার ফুটে উঠেছে, এবার ভেজে রাখা মাছটা আমি দিয়ে দেব। এই রান্নাটি আমি দুটো মাছের অনুসারে মশলাগুলো দিয়েছি, আপনাদের মাছের পরিমাণ অনুসারে মশলার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দেবেন। ঢাকা দিয়ে মাছটা রান্না করে নেব। মাঝে আমি একবার খুলে এর মধ্যে দুটো চেরা কাঁচা লঙ্কা যোগ করব। আবারও ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নেব। 5 মিনিট পরে ঢাকা খুলে দেখে নেব। দেখুন ঝোলটা কিন্তু আমার কমে গেছে, অর্থাৎ একদম গামাখো হয়ে গেছে, যেরকমটি আমি করতে চেয়েছিলাম। আর মাছটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর কালারটা কতটা সুন্দর এসেছে। ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। গরম গরম ভাতে পরিবেশন করুন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আজ তাহলে এ পর্যন্ত, সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।